যে মায়ের মন্দির, আর এখন লাইনটা দেখো। আর এটা হচ্ছে সেই জীবন্ত কুণ্ড। আমার শ্যামো শ্যামা হ্যালো গাইস, আমি রিম্পি, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আর মেকার। তো গাইস, অবস্থা দেখে বুঝতেই পারছো আমরা কিন্তু আজকে মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি। আর পুজো দেওয়া কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি 6:30টার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর পুজোটা মানে পুজো দেওয়ার আগে কিছু কিছু ক্লিপিংস আমি করেছি, সেটা আমি এই ভিডিওতে দিয়ে দেবো, অ্যাড করে দেবো। তো যাই হোক, স্টার্টিংটা এখন করে দিচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, ভিডিও বাড়ি লাভ নেই, দেখতে থাকো আমাদের থেরাপির ডে 2 দেখতে থাকো। এখন বাজে 3:37 ভোর, আর এখন লাইনটা দেখো। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, বিশাল গরম লাগছে। দেখি কখন পুজোটা হয়। ভিন্ন শুধু নামে আমার শ্যামো শ্যামা ভিন্ন নয় রে ভিন্ন। এখন বাজে 5:14। তো এখন কিন্তু জেনারেল লাইন ছাড়লো, দেখতেই পাচ্ছ জেনারেল লাইন জাস্ট এখন ছাড়লো। ভিআইপি কিন্তু চালু হয়ে গেছে অনেক আগে থেকেই। তো আজকে মঙ্গলবার, অমাবস্যার দিন, কিন্তু ভোর ভোর আমরা চলে এসেছিলাম, লাইন দিয়েছি। আর এখন কিন্তু আমাদের লাইনটা এগোচ্ছে। এই যে মায়ের পুজো দিতে চলে এসেছি। কালকে অলরেডি একবার মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, তোমরা দেখেছো। আজকে আবার ভাবলাম না খেয়ে একবার ভোরবেলা দেবো। তো এই যে মায়ের মন্দির, আমরা একদম সামনে চলে এসেছি। যিনি কৃষ্ণ তিনি কালী, যিনি কৃষ্ণ তিনি কালী। কিন্তু 6:30 বাজে আর আমাদের মায়ের পুজো সম্পূর্ণ হলো। অমাবস্যার মধ্যে কিন্তু মায়ের পুজো সম্পূর্ণ হলো। 6:30টার মধ্যে দিয়েছি, ভোর ভোর পুজো হয়ে গেল। খুব ভালো লাগলো, খুব ভালো পুজো দিয়েছি। মায়ের দর্শন করলাম, মাকে ছুলাম। আবার কালকে তো আবার মায়ের কাছে গেলাম। তো এবার ধূপকাঠি মোমবাতিটা ধরাবো। প্রচন্ড কিন্তু ভিড়, লাইন কোথায় চলে গেছে একটু বলে। লাইন দেখেছে, লাইন পুরো রাস্তায় কিন্তু লাইন চলে গেছে, মানে ঘুরে পেঁচিয়ে পুরো রাস্তায় লাইন চলে গেছে, বিশাল লাইন। মানে এখন যারা আসে যাদের কখন হবে তার কোনো গ্যারেন্টি নেই। বিশাল লাইন হয়েছে আজকে। তো চলো, তো অনেকে কিন্তু এখানে ডন্ডি কাটছে। এই ধরা ধামে জয় শ্যাম জয় শ্যামা মা, জয় মা তারার জয়, জয় শ্যাম জয় শ্যামা মা, জয় মা তারার জয়। যে নামেই ডাকি তোমায় মাগো ধন। জাস্ট লাইনটা দেখো, দেখো লাইনটা। আর ওইদিকে এদিকে জেনারেল, ওদিকে তো ঢুকেই গেছে ওটা। আর এটা প্রবাবলি ভিআইপি লাইন। আর এটা হচ্ছে সেই জীবন্ত কুণ্ড। জীবন্ত কুণ্ডটাকে রিনোভেট করছে। বললাম এখানে কিন্তু মেন রোড, এটা মেন রোড, এখানেই মেনলি দাঁড়ায় সব অটো ফটো। আর এই রোডেও কিন্তু অনেক বড় বড় হোটেল আছে, দেখো। তোমরা চাইলে কিন্তু এইসব হোটেলেও থাকতে পারো। মোটামুটি স্টেশন গেলে কিন্তু তোমরা এইখান থেকেই অটো, তারপর এরকম ট্রেকার, টোটো সমস্ত কিছু পেয়ে যাবে। তারপর ক্যাব, বিভিন্ন রকমের অপশান আছে এখান থেকে। তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে দ্বারকা রিভার। তো এই যে এটা হচ্ছে দ্বারকা রিভার, তারাপীঠের অন্যতম ফেমাস একটা রিভার। তো আজকে কিন্তু আমাদের ভেজ ছিল, তো আমরা ভেজ মিল খেয়ে নিয়েছি। এটা কিন্তু নিরামিষ হোটেল। আর আজকে যেহেতু মঙ্গলবার, এমনি নিরামিষ আর প্লাস মায়ের পুজো দিয়েছি, তো তাই জন্য আজকে আমরা নিরামিষ খেলাম, ভেজ খেলাম। কিন্তু আমরা এবার একটু ঘুরতে বেরোলাম, মানে একটু কালকে চলে যাব, কালকে আমাদের ট্রেন আছে। তো আজকে মনে হচ্ছে যে ঘরে থাকবো না, একটু ঘুরে আসি। আজকে কিন্তু সকালে প্রচুর বৃষ্টি হয়েছে তারাপীঠে, মানে মোটামুটি 9টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, তাই না? 9টা থেকে 11টা, প্রায় 11টা 11:30 অবধি বৃষ্টি হয়েছে, জোর বৃষ্টি হয়েছে। তোমায় মাগো ধন্য হয় হৃদয়।
রেডি হয়ে ঘুরতে। হ্যাঁ আমাদের জামার টুইনিং, কানেরটাও, প্যান্টটাও। তো যাই হোক, আজকে আমরা মন্দিরের অপোজিট সাইড একটু দেখতে বেরিয়েছি, ওই হোটেল ফোটেল তারপর দোকানপাট একটু দেখতে বেরিয়েছি। কিন্তু প্রচণ্ড গাড়ি ঘোড়ার শব্দ, খালি পি 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 করে যাচ্ছে, কারণ এদিকে অনেক ছোটো ফোটো ঢুকতে দেয়, যেটা ওই পারে ঢুকতে দেয় না। তো তো এই যে দ্বারকা নদী, রাত্রের দ্বারকা নদীটা আমি দেখিয়ে দিলাম তোমাদের। তো গাইস, তারাপীঠে ঘুরতে ঘুরতে আমাদের একটা কোয়েশ্চেন মাথায় আসলো। তো তোমরা প্লিজ জানাও তো, তারাপীঠটা কি সতীপীঠ নাকি বামাখ্যাপার সিদ্ধপীঠ? মানে অনেকে বলে তারাপীঠটা সতীপীঠ, মা সতীর চোখ পড়েছিল, চক্ষু মানে নয়ন তারা। তো যাই হোক, অনেকে বলে আবার যে এটা যে বামাখ্যাপার সিদ্ধপীঠ, বামাখ্যাপাখানে সিদ্ধি লাভ করেছিল, তাই জন্য মহাপীঠ তারাপীঠ। তো তোমরা অবশ্যই আমাকে জানিও যে দুটোই ঠিক নাকি বামাখ্যাপা অবশ্যই সিদ্ধি লাভ করেছিল, সেটা তো ঠিকই। আজকে কিন্তু তারাপীঠ ডে 3 আমাদের, আর আজকে কিন্তু বেশ ভিড় আছে, বল ভিড় আছে। আর সবথেকে বড় কথা, আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে। তো আজকে কিন্তু আকাশটাকে দেখো, এই আকাশে মায়ের মন্দিরটা কি সুন্দর লাগছে। অপরূপ লীলা তোমার সর্বখানে, ভিড়টা দেখো জাস্ট। ভজে মন তোমায় সদা ইষ্ট জ্ঞানে। অপরূপ। তো আমরা কাকাতুয়া থেকে কিন্তু একটু প্যারা সন্দেশ নিয়ে নিলাম। এই যে কাকাতুয়া, লীলা তোমার সর্বখানে। তো তারাপীঠের মধ্যে কিন্তু কাকাতুয়ার প্যারা সন্দেশ নাম করা, আমি শুনেছি না, আগেও খেয়েছি। এখান থেকে প্যারা সন্দেশ নিয়ে নিলাম, তার সাথে কাকাতুয়াকেও দেখে নিলাম। এই যে কাকাতুয়া প্যারা ও আচারের দোকান। এখন একটুখানি আমরা ঘুরতে বেরিয়েছি আর কি। এখানে কিন্তু আমি শুনেছি যে পিতল বিখ্যাত, জানিস তো? তারাপীঠে কিন্তু পিতল বিখ্যাত। তো আমরা এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছি আমাদের জন্য। মার থালা দেখো কত বড়, মা কত বড় থালায় খেতে দিয়েছি তোমাকে, কত কিছু দিয়েছে। জলের বোতলটাও কিন্তু এর মধ্যে অ্যাড, তাই তো? এবার খেয়ে টেস্ট করে দেখো কেমন লাগে। কাতলা মাছ দিয়েছে, 2 রকমের তরকারি দিয়েছে, ডাল দিয়েছে, আবার চাটনি আর মিষ্টি। বাহ মা, কেমন টেস্ট? বেগুন দিয়েছে। ওয়াও, বেগুনি। ভজে মন তোমায় সদা ইষ্ট জ্ঞানে। আহা কি আনন্দ শ্রীচরণ। তো আমরা এখন তারাপীঠছি, তো ভাবলাম যে রামপুরহাট দিয়ে তো আসার সময় এসছি, যাওয়ার সময় তারাপীঠ রোড দিয়ে যাই। তো তারাপীঠ রোডের স্টেশনটা কিন্তু পুরো তারামায়ের মন্দিরের মতো দেখতে। তো এই যে তারাপীঠ রোড স্টেশন, এখানে আমাদের নামিয়ে দিয়েছে। এখান থেকে আমরা ট্রেনে যাব। তো চলো দেখি এবার কোন দিকে আমাদের ট্রেন দেয়। তারাপীঠ স্টেশনটাও কিন্তু খুব সুন্দর, কিন্তু একটু ফাঁকা। সবথেকে বড় কথা যে কিন্তু বিশাল রোড। আহা কি প্রচণ্ড শ্রীচরণ সেবা। দুদিন হেভি লাগছিল। আমাদের ট্রেন ছেড়ে দিল তারাপীঠ রোড। তো এটা কিন্তু কোপাই স্টেশন, আমরা ক্রস করছি এখন সেই কোপাই নদী। এবার আমরা পৌঁছালাম কবিগুরু স্টেশন, বোলপুর। এভাবেই আগলে রেখো অপার। কিন্তু রোদে ফেটে যাচ্ছিল, আর এখন কিন্তু বেশ মেঘলা ওয়েদার হয়েছে, তাই না?
বর্ধমান জংশনে। তো গাইস এই কিন্তু ছিল আমাদের টাইপের সিরিজের ভিডিও। তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আরও ভিডিও আসতে থাকছে, তার জন্য চ্যানেলের সাথে থাকো। আপাতত টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড জয় মা তারা।